আমরা কারাবাখে ঢুকেছি, আমরা লিবিয়ায় ঢুকেছি, ঠিক একইভাবে আমরা ইসরায়েলে ঢুকব। প্রেসিডেন্ট এরদোগানের এই এক হুঙ্কারে আজ কেঁপে উঠল তেল আবিব। এতদিন ধরে বিশ্ব যা ভাবছিল আজ সেটাই সত্যি হতে চলেছে। তুরস্কের পার্লামেন্টে আজ তুমুল হট্টগোল, আর সীমান্তে জড়ো হচ্ছে হাজার হাজার তুর্কি সেনা। তবে কি এবার গাজার শিশুদের বাঁচাতে ইসরায়েলের মুখোমুখি হচ্ছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী? স্বাগত জিওলেন্স বাংলায়। মধ্যপ্রাচ্যের সমীকরণ আজ পুরোপুরি বদলে গেল। রিসেপ তাইয়েপ এরদোগান পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইসরায়েল যদি এখনই তাদের আগ্রাসন বন্ধ না করে তবে তুরস্ক আর দর্শকের ভূমিকা পালন করবে না। স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে ভূমধ্যসাগরে তুরস্কের বিশাল নৌবহর বা নেভাল ফ্লিট ইসরায়েলের সমুদ্র সীমার দিকে এগোচ্ছে। তাদের সাথে আছে সেই কুখ্যাত বায়ারাক্তার ড্রোন যা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ঘুম হারাম করে দিয়েছিল। সবচেয়ে বড় চিন্তায় পড়েছে আমেরিকা, কারণ তুরস্ক ন্যাটোর সদস্য। যদি তুরস্ক ইসরায়েলে হামলা চালায় তবে আমেরিকা কি করবে? তারা কি তাদের ন্যাটো বন্ধু তুরস্ককে আটকাবে, নাকি তাদের মিত্র ইসরায়েলকে বাঁচাবে? পেন্টাগন একে বলছে নাইটমেয়ার সিনারিও। ওদিকে এরদোগানের ডাক শুনে পাকিস্তান এবং অন্যান্য মুসলিম দেশগুলোও কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? ইসরায়েলের আয়রন ডোম কি পারবে তুরস্কের হাইপারসনিক মিসাইল আটকাতে? সামরিক বিশেষজ্ঞরা বলছেন, তুরস্ক যুদ্ধে নামলে এটি আর গাজা বা লেবাননের যুদ্ধ থাকবে না, এটি সরাসরি ধর্মযুদ্ধে রূপ নেবে। জেরুজালেমের আকাশে কি এবার উড়বে তুর্কি যুদ্ধবিমান, নাকি এরদোগানের এই হুমকি শুধুই রাজনৈতিক চাল? এখন প্রশ্ন হলো, এরদোগান কি সত্যি সত্যি ইসরায়েলের সৈন্য পাঠাবেন, নাকি ন্যাটোর চাপে শেষ পর্যন্ত পিছু হটবে তুরস্ক? আপনার কি মনে হয়, মুসলিম বিশ্বের কি এখন তুরস্কের পাশে দাঁড়ানো উচিত? কমেন্ট করে জানান। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির প্রতিটি আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন জিওলেন্স বাংলা।